আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভেজিটেবল ললিপপ। ঘরে আটা আর সবজি থাকলে খুব সহজে এই ললিপপগুলো বানিয়ে নেওয়া যাবে। আর দেখতেও খুব সুন্দর লাগে, বাচ্চারা খুব মজা করে খাবে। আর তৈরি করাও মাত্র 5 মিনিটের ব্যাপার। ভেজিটেবল ললিপপ বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 1 কাপ আটা। ময়দা দিয়েও বানানো যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হালকা একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল। আবার একটু মিশিয়ে নিব। এখানে নিয়েছি নরমাল পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমরা বাসায় যে রুটি পরোটা বানাই, যেরকমের ডো বানাই, ঠিক ওরকমের ডো বানাতে হবে। এই তো মেখে নিয়েছি। এখন ভালো করে এটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এই তো ডোটা এরকমের হয়েছে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে নিয়েছি 1 কাপ সিদ্ধ আলু, হাফ কাপ গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে চিপড়িয়ে পানিটা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার পছন্দ মতো। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, আর 1/4 টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এখানে চাইলে কেউ কারো পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি সহজে সিম্পল ভাবে দেখাচ্ছি, তার জন্য 2 রকমের সবজি ব্যবহার করেছি। 10 মিনিট পরে ফিরে আসছি। ডোটা এখন একটু মথে নিব। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে। ডোটা মথে নেওয়ার পরে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি এখন রুটি বেলে নিব। একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম, তারপরে এখন রুটিটা বেলে নিব। অনেক মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এই যে এরকম করে রুটিটা বেলে নিয়েছি। এখন সবজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে পরিমাণ মতো দিয়ে দিব। এই সাইডে যে অংশটা আছে সেটা টেনে এইভাবে আটকে দিব ভালো করে। তারপরে এইভাবে পুরো রুটির উপর পেঁচিয়ে নিব। পেঁচিয়ে এই মুখটাকেও ভালো করে লাগিয়ে দিব। তারপরে এইভাবে একটু ডলে সমান করে নিব। সাইডের বাড়তি অংশটা কেটে ফেললাম। আমি নিয়েছি টুথপিক। এই যে আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ছুরি দিয়ে এই মাঝখান দিয়ে কেটে নিব। খুবই সাবধানে কাটতে হবে, অনেক জোরে ধরা যাবে না। কিভাবে কাটতেছি দেখে বুঝতে হবে। এইভাবে পুরোটা কেটে নিব। কেটে নেওয়ার পরে প্রত্যেকটা নাস্তা এইভাবে আটকে দিতে হবে বা সমান করে দিতে হবে 2 সাইড দিয়ে। এই যে, আর এটা ললিপপের শেপ হবে। তাহলে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে বাটিতে 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু লবণ নিয়েছি। পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে, অনেক পাতলা, বেশি ঘন করা যাবে না এই মিশ্রণটা। এখন ময়দার মিশ্রণের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিতে হবে। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি, আর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই তেলটা অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো খাস্তা হবে না। এই তো একে একে সবগুলো নাস্তা দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এই তো নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। এই নাস্তাগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি, আর নাস্তাগুলো অনেকটা খাস্তা হয়েছে। বাকি নাস্তাগুলোও আমি সেম ভাবে ভেজে নিয়েছি। এই যে নাস্তাগুলো কেমন ভাজা হয়েছে দেখিয়ে দিচ্ছি। খুবই লোভনীয় হয়েছে নাস্তাগুলো। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। ঘরে আটা আর সবজি থাকলেই খুব সহজে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে। আর টুথপিক দেওয়ার কারণে একটু ইউনিক হয়েছে, বাচ্চারাও খুব মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।